নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। একদম সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দেখাবো আজকের এই কাঁকরোলের রেসিপিটি। তার জন্য এখানে 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছুটা জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটাকে আমি হালকা যখন ফুটে উঠেছে তখন আমি কাঁকরোলগুলোকে অল্প লবণ দিয়ে দেবো। কাঁকরোলটাকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এইভাবে হয়তো কাঁকরোলটা আপনারা আগে কখনো বানিয়ে খাননি। এবারে দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না। এখন কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে কিন্তু আগে থেকে কোনো রকম কেটে নিইনি। এবার কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের মুখগুলোকে কেটে নেব। বোটার সাইডটাও ফেলে দেবো। দেখুন ঠিক এইভাবে। এবারে কাঁকরোলের ভিতর থেকে যে কাঁকরোলের বিচি আছে সেগুলোকে বের করে ফেলে দেবো। কাঁকরোলের দানা ভেতরে যেগুলো আছে সেগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে করে বের করে দিতে হবে একটা চামচের সাহায্যে। সব কাঁকরোলগুলোকে একইভাবে আমি কেটে নিচ্ছি। নেওয়ার পর চামচের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি, ভিতর থেকে সমস্ত দানাগুলো বের করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছুরি বা স্ট্রেনারের সাহায্যে করে নিতে পারেন। সমস্ত কাঁকরোলগুলোকে ঠিক একই পদ্ধতিতে ভেতরের সব দানা যা মোটামুটি ছিল বের করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে বেরটা করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সমস্ত দানাগুলো বের করে সাইডে আমি সরিয়ে রাখব কাঁকরোলগুলোকে। দেখুন এবারে কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি, সবই 1 চামচ করে আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখন বানাবো একটা পুর। যে পুরটা আমি কাঁকরোলের মধ্যে দেব, তার জন্য পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি টমেটো দিয়ে। ঠিক যখন এই পর্যায়ে আসবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ হালকা ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁকরোলের বীজগুলো আর কিছুটা লঙ্কা কুচি। কাঁকরোলের ভিতর থেকে যে সমস্ত কাঁকরোলের বিচি বা যেগুলো বেরিয়েছে সেগুলোকেই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ঠিক যখন এইরকম ভাজা হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কোনো মশলাই ব্যবহার হবে না, শুধুমাত্র একটা মশলা এখানে ব্যবহার করব। দেখতে থাকুন বন্ধুরা। সমস্ত যখন ভাজা হয়ে যাবে আর বেশ নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2খানা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। এইভাবে আপনারা হয়তো কাঁকরোলটা আগে কখনো রান্না করে খাননি। যদি না রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই আমার অনুরোধে একবার অন্তত এইভাবে কাঁকরোলটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। খেতে জাস্ট অসাধারণ লাগে। ডিমের পুরে ভর্তি কাঁকরোলের এই রেসিপি খেতে ভীষণই টেস্টি লাগে, বা আপনারা কাঁকরোলের চপও বলতে পারেন। এবারে 2টো ডিমকে খুব ভালো করে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া টাইপের করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা। সমস্তগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ম্যাগি মশলা। দিয়ে খুব ভালো করে ম্যাগি মশলাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে এই সময় একটু ধনেপাতা দিয়ে দেবেন, খেতে আরও বেশি ভালো হবে। তবে আমার কাছে কোনো রকম ধনেপাতা ছিল না বলে আমি দিইনি।
দেখুন খুব সুন্দরভাবে মশলাটাকে ডিমের মধ্যে মিশিয়ে নিলাম। এবারে বন্ধুরা এই পুরটাকে সাইডে সরিয়ে রাখবো আর একটু ঠান্ডা করে ফিরে আসবো। পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁকরোলগুলোকে নেব আর পুরগুলো কাঁকরোলের মধ্যে ঢুকিয়ে দেবো। একটু চেপে চেপে ঢোকাতে হবে। যতটা বেশি পুর থাকবে কাঁকরোলের মধ্যে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। সমস্ত কাঁকরোলগুলোকে পুর দিয়ে ভরে দেবো। দেখুন প্রত্যেকটা কাঁকরোলের মধ্যেই আমি পুরটা ভরে নিচ্ছি। আপনারা চামচের সাহায্যে যদি সুবিধা হয় চামচের সাহায্যেও পুরগুলো ভরে নিতে পারেন, তবে আমি এখানে হাত দিয়ে পুরগুলোকে ভরে নিয়েছি। পুরগুলোকে ভরে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর ভরা হয়েছে পুরগুলো। এবারে বন্ধুরা চলে যাব পরের পর্যায়ে। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগি মশলা। এখন এই বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ম্যাগি মশলা দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। কোনো রকম লাম্পস যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তবে একসাথে বেশি জল দিতে যাবেন না, তাহলে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হবে, সেক্ষেত্রে কিন্তু একদমই কাঁকরোলটা ভাজা ভালো হবে না। আপনারা অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি না খুব ঘন আর না খুব পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালো করে বেসনটাকে ফেটাতে হবে। যতটা সুন্দরভাবে বেসনটা ফেটাবেন এই চপগুলো কিন্তু ততটাই সুন্দর হবে কাঁকরোলের এই চপটা। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি বেসনটাকে বন্ধুরা। ফেটাতে ফেটাতে দেখবেন বেসনের কিন্তু কালারটা একদমই হালকা হয়ে যাবে। দেখুন কাঁকরোলের বেসনের কালারটা একদমই হালকা হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে পুর ভরা একটা কাঁকরোল আমি দিয়ে দেবো। বেসনের মধ্যে এটাকে ডুবিয়ে নেব। বেসনের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা। দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। একটা কাঁকরোল দিয়ে খুব ভালো করে কাঁকরোলটাকে আমি কোট করে নিচ্ছি বেসনের। আর আগে থেকেই কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে এই কাঁকরোলটাকে বেসনে চুবিয়ে ভাজতে হবে। মাথায় রাখবেন হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেম করলে কিন্তু উপরের কালারটা লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু খুব ভালো করে হবে না। তার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এই কাঁকরোলটাকে ভাজতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও হয়ে যায়। খুব বেশি আমি এখানে তেল ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা একদম ডুবো তেলেও এটাকে ভাজতে পারেন। যেহেতু তেলটা থেকে যায় তার জন্য অল্প তেলে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে একদম লালচে করে ভাজতে হবে। কি বন্ধুরা এইভাবে কি পুর ভরে আপনারা কখনো কাঁকরোলটাকে খেয়ে দেখেছেন কেমন লাগে? যদি না খেয়ে থাকেন আমার রেসিপি দেখে অবশ্যই আজই একবার এইভাবে কাঁকরোলটাকে বানিয়ে নিন। তারপরে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এই বেসনের পুর ভরা কাঁকরোলের চপটা। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে তুলে নেব
আর সমস্ত যে দুটো কাঁকরোল আছে সেই দুটোকেও ঠিক এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই গোটা কাঁকরোলটা একসাথে বেসন দিয়ে না ভেজে হাফ করেও ভেজে নিতে পারেন, তবে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি ছিল। সমস্ত কাঁকরোলগুলো আমি বেসন দিয়ে ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন একদম বড় বড় বোম সাইজের হয়েছে। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল। আমার আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার।